বাংলাদেশে আকস্মিকভাবে বেড়ে গেছে হাম রোগের সংখ্যা। গত 24 ঘন্টায় 2 শিশুর মৃত্যু হলেও গেল 1 মাসে এ পর্যন্ত 22 শিশুর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম খবর থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে। সরকারের বিনামূল্যে দেওয়া হাম টিকা সহ বিভিন্ন ওষুধ সরবরাহের অব্যবস্থাপনাকে দায়ী করছেন বর্তমান সরকারের স্বাস্থ্য বিভাগ। গেল বছরের মাঝামাঝি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার আমাকে এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, যার কারণে তিনি প্রান্তিক পর্যায়ে সেবা দিতে অনেকটা ব্যাগ পোহাচ্ছেন। আসুন ওনার মুখ থেকে শুনি। আসলে আমাদের যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় যে এফডব্লিউসি গুলো আছে বিভিন্ন ইউনিয়নে, সেখানে আমাদের এখন জনবল সংকট প্লাস আমাদের ওষুধও সংকট। কিন্তু আমাদের এখন পুরা উপজেলাতে 24 জন এফডব্লিউভি এর মধ্যে কর্মরত আছেন 7 জন। আর আমাদের এখন সাময়িকভাবে ওষুধের একটু ঘাটতি আছে, যেটা আশা করি আগামী 2-1 মাসের মধ্যে আমরা কাটাই উঠবো। আমরা তখন ওষুধ পেলে আপনাদের জনগণের দরবারে আমরা আবার আগের মতো সেবাটা পৌঁছে দিতে পারবো। ওনার কথার সাথে বাস্তবতার এখন অনেকটা মিল পাচ্ছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতের ব্যাপক নাজুক অবস্থা হয়ে যায়। একেবারে গ্রামীণ প্রান্তিক পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছেন সেখানে 22 পদের ওষুধ থাকার কথা থাকলেও মাত্র তিনি কয়েকটি জন্মবিরতিকরণ ফিল আর কিছু উপকরণ, অ্যালার্জির কিছু মলম আর কিছু সামান্য পরিমাণ স্লাইন ছাড়া তেমন কিছু ওষুধ সরবরাহ পান না, যার কারণে রোগীদেরকে তিনি চাহিদা অনুসারে সেবাও দিতে পারেন না। এক তো জনবল সংকট, দ্বিতীয়ত ওষুধ সংকট। যথাযথভাবে হাম রোগের টিকা প্রয়োগ না হওয়ার কারণে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 3 কোটি শিশু ঝুঁকির মুখে।